পাগল পাগল লাগছে নিজেকে এই গাছ দেখার পর। আমরা আছি এই মুহূর্তে সিঙ্গলিলা ন্যাশনাল পার্কের ভেতর, টুমলিং চেকপোস্ট। এইখানে সিঙ্গলিলা ন্যাশনাল পার্কে ঢোকার জন্য পারমিট করাতে হবে। আমাদের 3 রাত্রি 4 দিনের অফবিট নর্থ বেঙ্গল ভ্রমণের অন্যতম ডেস্টিনেশন ছিল সান্দাকফু এবং ফালুট। সেই মতো মানেভঞ্জন থেকে পারমিশন নিয়ে আমরা রওনা দিয়েছিলাম সান্দাকফুর উদ্দেশ্যে, যে পথে পড়ে সিঙ্গালিলা ন্যাশনাল রিজার্ভ পার্ক। সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক দ্য পারমিট অফিস, এটা টুমলিং চেকপোস্ট। এইখানে সিঙ্গালিলা ন্যাশনাল পার্কে ঢোকার জন্য পারমিট করাতে হবে। যদি টিকিট ওখানে করে না নিয়ে আসেন মানেভঞ্জন থেকে, তাহলে এখানে টিকিট করাতে হবে। সান্দাকফু যেতে গেলে আপনাকে মানেভঞ্জন থেকে পারমিশন নিতে হয়। ওখানে পুলিশ পারমিশনের পাশাপাশি সিঙ্গালিলা ফরেস্টে ঢোকারও পারমিশন নিতে হয়। যদি ওখানে না নিয়ে থাকেন তাহলে আপনাকে এই টুমলিং থেকে পারমিশন নতুন করে করিয়ে নিতে হবে। এন্ট্রান্সটা বেশ দেখতে সুন্দর, হালকা করে একটা ছোট্ট গেট করা আছে, নো স্মোকিং জোন, পরিষ্কার এখানে লেখা আছে। অল্টিটিউড 2980 মিটার, এটা তার ম্যাপ দেওয়া আছে। যদি লাকি হই তাহলে এই রেড পান্ডা দেখা পাবো হয়তো। অনেক এখানে রেড পান্ডা দেখা পেয়েছেন শুনেছি। শুধু রেড পান্ডা না, এখানে এশিয়াটিক ব্ল্যাক বিয়ারও আছে। আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, কিন্তু একটু হেঁটে ভেতরে প্রবেশ করি। গাড়ি এলে আমি ওখানে ঢুকে যাবো, যদিও টিকিট দেখি তবে পারমিশন নিতে হবে। ওই সামনে ওখানে সব এসএসবির জওয়ানরা রয়েছে। হেরিটেজ ল্যান্ড রোভার, অনেকে এখানে ল্যান্ড রোভারে চাপার জন্যই আসেন, তবে ল্যান্ড রোভারে খুব একটা কমফোর্টেবল নয়, সেই জন্য আমরা বোলেরো গাড়ি করেছি। এখানে 36 এসএসবির ব্যাটালিয়ান কাজ করে। এই চেকপোস্টে আপনার পারমিশন ডকুমেন্ট দেখিয়ে তারপরে সিঙ্গালিলা ফরেস্টে ছাড়পত্র পাবেন। আমরা গিয়েছিলাম এপ্রিল মাসে, কারণ আমাদের উদ্দেশ্য ছিল এই অঞ্চলের রডোডেন্ড্রন দেখা। গাছ ভর্তি মন মাতানো এই রডোডেন্ড্রন আমাদের মনের সমস্ত আশা পূরণ করে দিয়েছিল। সিঙ্গালিলা ন্যাশনাল ফরেস্টে ঢুকে গেছি, ঢুকে প্রথমেই চোখে পড়লো রডোডেন্ড্রন গুচ্ছের এই গাছ। এখান থেকে এক চিটিয়া এই সাইডে রডোডেন্ড্রন গুচ্ছ আছে, প্রতিটি গাছ এখানে রডোডেন্ড্রনের। সিঙ্গালিলা এই মুহূর্তেই বিখ্যাত এই জন্য। ওফ, পাগল করা মন মাতানো কালার, আর ভরে গেছে পুরো গাছ। পাগল পাগল লাগছে নিজেকে এই গাছ দেখার পর। আর ভালো লাগছে না অন্য কোথাও যেতে, মনে হচ্ছে এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি। একটু হেঁটে যাই, পায়ে হেঁটে, গাড়িতে চাপবো পরে। অপূর্ব সুন্দর জায়গা, অপূর্ব সুন্দর। যেই দিকেই তাকাচ্ছি রডোডেন্ড্রন, আর তার সঙ্গে এই যে পাহাড়, সবুজ বনানী আর শুকনো ঘাস। পাহাড় সবসময় নিজেকে নিত্য নতুন করে ধরা দেয় মানুষের কাছে। পাহাড়ের একটা বাঁক, আর একটা বাঁক, আরো একটা বাঁক, প্রতিটা বাঁকেই কিন্তু নতুন নতুন সৌন্দর্য লুকিয়ে রেখেছে। শুধু তাকে খুঁজে নেওয়ার দায়িত্ব আমাদের। প্রকৃতি নিজেকে এমন করে সাজিয়েছে যে কোনো অংশেই সৌন্দর্যহানি হয়নি প্রকৃতির। শুধু আমাদের দেখার অভাব, আমাদের দৃষ্টির অভাব। সেই দৃষ্টিটাকে স্বচ্ছ করলেই প্রকৃতির রূপ ধরা যাবে। ওই পাহাড়ি উপত্যকাটা খেয়াল করুন, পুরোটা রডোডেন্ড্রনের গাছে ভর্তি, প্রচুর গাছ। আর এই যে মশের কথা বলছিলাম, এই গাছটা দিকে লক্ষ্য করুন, বুঝতে পারবেন পুরো গাছটা মশে কিন্তু গ্রাস করে নিয়েছে। সান্দাকফু যাবার পথে এই জায়গাটাতেই একটুখানি দাঁড়িয়েছি, একাই মুহূর্তে এখানে অবস্থান করছি। চারিদিক নিস্তব্ধ, শুধু পাখির আওয়াজ। একটু কান পেতে শুনুন, বুঝতে পারবেন। ওই সাদাটা ম্যাগনোলিয়া না? হ্যাঁ, অপূর্ব লাগছে। কত ধরবো ক্যামেরায়, যেই দিকেই ক্যামেরা ঘোরাচ্ছি সেই দিকেই রডোডেন্ড্রন। আরো ফুটবে, আরো 10-15 দিন পর পুরো উপত্যকাটি লাল হয়ে যাবে।
সিঙ্গালীলা জাতীয় উদ্যানের অরণ্যন ফুটে ওঠার মূল টাইমই হলো এপ্রিল-মে মাস। আমার মনে হয় এপ্রিলের 20-22 তারিখ থেকে শুরু করে 30 তারিখ পর্যন্ত সবথেকে আদর্শ সময় এখানের অরণ্যন দেখার জন্য। আমরা আমাদের গাড়িকে পিছনে দাঁড় করিয়ে দিয়েছি, ওকে পরে আসতে বলেছি। আমরা হেঁটে হেঁটে সিঙ্গালীলা ফরেস্টের ভেতর দিয়ে যাচ্ছি। না, এটা ট্রেকিং হয়ে যাচ্ছে এক প্রকার। এখানে দিয়ে পায়ে হেঁটে যেতেই ভালো লাগছে। আমরা আছি এই মুহূর্তে সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের ভেতর। তার ভিতর দিয়ে একটু পায়ে হেঁটে যাচ্ছি আর এই সৌন্দর্যকে উপলব্ধি করছি। এই ফুলগুলোর কি নাম বুঝতে পারছি না, সাদা গোলাপি, কত সুন্দর এই ফুলগুলো, ছোট্ট ছোট্ট গোটা গাছ ফুটে রয়েছে। পরে আমাদের ড্রাইভার বিবেকজির কাছ থেকে জানতে পেরেছিলাম এই ফুলটির নাম হলো ডাফনি। একসাথে দুটো গাড়ি ঢুকে গেলে একজন ঠিক এইভাবে কম্প্রোমাইজ করে পিছিয়ে আসে। এটা এখানকার ট্রাফিকের ভীষণ ভালো সিস্টেম। এই ট্রাফিকের জন্য কোনো পুলিশকে রাখতে হয় না, এটা এখানকার ড্রাইভারটাই এটা ম্যানেজ করে নেয়। নর্থ বেঙ্গল, বিশেষ করে নর্থ সিকিম, আমার মনে হয় ট্রাফিকের জন্য সবথেকে সুন্দর জায়গা। এত সুন্দর ট্রাফিক ব্যবস্থা এর আগে আমি কোথাও দেখিনি। এই ট্রাফিক ব্যবস্থা কিন্তু সম্পূর্ণভাবে মানুষের তৈরি, কোনো পুলিশের দ্বারা নিয়ন্ত্রিত নয়। এত সিস্টেমেটিক্যালি কম্প্রোমাইজিং ট্রাফিক সিস্টেম বোধহয় একমাত্র পাহাড়েই সম্ভব। আর সবথেকে ভালো লাগার বিষয় হলো প্রত্যেকটি গাড়ির ড্রাইভারের সাথে মিষ্টি মুখে তাদের সৌজন্য বিনিময় করা এবং তাদের গাড়ির কুশল বিনিময় করে এগিয়ে যাওয়া। সিঙ্গালীলা জাতীয় উদ্যান শুধুমাত্র এই রডোডেন্ড্রনের জন্যই যে বিখ্যাত তা নয়, কিন্তু সিঙ্গালীলা অত্যন্ত বিরল এবং বহিরাগত লাল পান্ডা আর হিমালয়ান কালো ভাল্লুকের আবাসস্থল। জাতীয় উদ্যানটি একটি ট্রেকিং রুট হিসেবেও ব্যবহৃত হয়। ট্রেকারদের কাছে এটি একটি আদর্শ স্বর্গীয় পথসম। গভীর জঙ্গলের ভেতর দিয়ে যেতে যেতে আমরা পৌঁছে গিয়েছিলাম গৈরিবাসে। এই গৈরিবাস একটি ছোট্ট গ্রাম, যে গ্রামে আপনাকে দাঁড়িয়ে পারমিশন করে নিতে হবে এসএসবি জওয়ানের কাছে আবারও। গৈরিবাসে এখানে ডকুমেন্ট দেখিয়ে পারমিশন করিয়ে নিয়ে আপনারা বেরিয়ে পড়ুন কালীপুকুরের উদ্দেশ্যে। কালীপুকুরিতে ঢুকছি। সান্দাকফু যাওয়ার পথে এই কালীপুকুরি পর্যটকদের কাছে একটি অন্যতম আকর্ষণের বিষয়। এটা একটা সেনা ব্যারিকেড, যেখানে দেখতে পাবেন নেপালের সীমান্তরক্ষী বাহিনীর টহলদারিত্ব এবং তাদের নিজস্ব আর্মসের দ্বারা গার্ডস। কালীপুকুরিতে বেশ কিছু নিয়মাবলী আছে নেপাল পুলিশের দ্বারা, সেটা ভালো করে একটু দেখে নেবেন, চাইলে আপনারা পজ করে দেখে নিতে পারেন। যে জায়গাটিকে আমরা সান্দাকফু নামে চিনি, নেপালি ভাষায় সেই জায়গাটির নাম কি জানেন? সান্দাকাপুর। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কিন্তু সান্দাকফুর কালীপুকুরিতে, ইলাম, কাশী প্রদেশ, নেপাল। আর ঠিক তার পাশেই আছে এই কালীপুকুরি লেক। ওই যে তোরণটা করা আছে, ওর এই দিকটা ইন্ডিয়া, ওর ওই দিকটা নেপাল, অর্থাৎ ওটা নেপালের রাস্তা, আর ঠিক তার এইদিকে ইন্ডিয়ার রাস্তা, দুদিকে দুটো, মাঝখানে কিন্তু তোরণটা দেওয়া আছে। পাহাড়ি মানুষদের কাছে এই পুকুরি বা কুণ্ড হলো দেবতাদের জলপান করতে আসার জায়গা। তারা মনে করেন দেবতারা এই অঞ্চলে জলপান করতে আসেন। এটাই হলো কালীপুকুরি লেক। কালীপুকুরি বা কালা পুকুরি, এর জলটা অনেকটা কালো, লোকে বলে কালো, তবে অতটা খুব কালো নয়। আর পুকুরি মানে হচ্ছে লেক বা ছোট কুণ্ড, তো সেই অর্থে এই জায়গাটার নাম হয়েছে কালীপুকুরি। ওহ, বরফের মতো ঠান্ডা জল, পরিষ্কার পরিচ্ছন্ন লেক। যে কটা চেকপোস্ট পেরিয়ে আসছি প্রায় প্রত্যেকটাই মিলিটারি রেস্ট্রিক্টেড এরিয়া। যেখানেই যাবেন সেখানে দেখবেন ওপরে এই ধরনের বড় বড় বাংকার করা আছে, যদিও একদম কাছ থেকে ওগুলো ছবি তোলা নিষেধ, বা কোনো চেকপোস্টেরই ছবি তোলা যায় না, কোনো ভিডিওগ্রাফিও না, স্টিল ফটোগ্রাফিও না।
কালীপুকুরি পার হলেই সান্দাকফুর চূড়া চোখে পড়ে, যা পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের অন্যতম একটি শৃঙ্গ। আমরা চলেছি সেই পথেই। পার্টিকুলার সান্দাকফু ভ্রমণের অভিজ্ঞতা কেমন জানতে চাইলে চোখ রাখুন পরের পর্বটিতে।